আসসালামু আলাইকুম কাইফা আলুকা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আসলে একটু ভিডিও নিয়ে আসলাম। আপনারা যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন এবং কোথা থেকে শুনছেন। কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটি আপনারা দেখছেন। একটি লাইক দিয়ে যাবেন, একটি কমেন্ট করে যাবেন। তো আজকে যে বিষয়টি বলব হচ্ছে পৃথিবীতে এমন কোনো সেক্টরে জন্ম হয়নি যেখানে শ্রম, সময় আর মেধা ছাড়া উন্নতি হবে। পৃথিবীর যেকোনো সেক্টরেই আপনার শ্রম, সময় এবং মেধাকে খাটাতে হবে। তাই আপনার যেকোনো জায়গায়, ভালো জায়গায়, মন্দ জায়গায়, হ্যাঁ, আপনার শ্রম, সময়, মেধাকে আপনি সঠিকভাবে কাজে লাগাবেন, সেখান থেকে উন্নতি করতে পারবেন। যেমন আপনার দেখা যায় যে কোনো আ আ আ চুরি, ডাকাতি, ছিনতাই সবকিছুর মধ্যে কিন্তু একটা শ্রম লাগে। আপনার ভালো কাজে কিন্তু শ্রম লাগে। দেখা যায় একটা চোর যখন চুরি করে, বাড়িতে চুরি করে তখন দেখা যায় যে বাড়ির মালিক আসলে কোথায় আছে, কি করছে বা কখন গেলে ঠিক হবে। সেই নীতি নির্ধারণগুলা কিন্তু সেই লক্ষ্যগুলা কিন্তু আগেই ঠিক করে রাখে সেই চোর। যে কখন বাড়ির মালিক বাহিরে যাবে বা কখন ভিতরে আসবে। সেইটা সে একটা ম্যাপ করে। ম্যাপ করার পর তার পরেই সে আসলে ওই চুরিটা করে বা ছিনতাইটা করে। তো সেটা হচ্ছে আমি বলব যে আপনাকে মেধাকে কিন্তু খাটাতে হবে। ভালো কাজে হোক, খারাপ কাজে হোক। এই মেধাকে যতক্ষণ পর্যন্ত আপনি কাজে না লাগাবেন, না খাটাবেন ততক্ষণ কিন্তু আপনি ওখান থেকে উন্নতি করতে পারবেন না। আপনার যেকোনো সেক্টরে আ যেকোনো সেক্টরে যান। এমন কোনো সেক্টরের জন্ম এখনো হয়নি। সেখানে আপনার শ্রমকে ব্যবহার করতে হবে, সময়কে ব্যবহার করতে হবে, হ্যাঁ? মেধাকে ব্যবহার করতে হবে। তাই শ্রম, সময় আর মেধা কিন্তু খুবই মূল্যহীন, খুবই গুরুত্বহীন। এটা কিন্তু আ আ খুবই গুরুত্বহীন। সেটাকে কিন্তু এড়িয়ে যাওয়ার মতো কোনো সুযোগ নেই এখানে। তো আমরা যারা আসলে প্রাইভেট কোম্পানিতে বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত যেখানে চাকরি করি না কেন, সেখানে কিন্তু আসলে আমাদের দেখা যায় যে কেউ শারীরিকভাবে কাজ করে, যে মাঠে কাজ করে, কৃষকরা মাঠে কাজ করে, মাটি কাটা কাজ করে বা বিভিন্ন মানে যে শরীরের শক্তি ক্ষয় করে যারা পরিশ্রম করে এবং দেখা যায় যারা কেউ অফিস আদালতে বসে সারাদিন কিন্তু কম্পিউটারের সামনে থেকে কিন্তু সেই অফিস করণিক কার্যাদি সম্পাদিত করছে তার মেধাকে খাটিয়ে। এবং অন্যথায় আরেকবারে দেখা যায় যে যে শ্রমজীবী যারা মানুষ রয়েছে তারা কিন্তু আসলে শ্রম ব্যয় করে, যারা মাঠে কাজ করে, কৃষি কাজ করে, তারাও কিন্তু সেখানে কিন্তু তাদের পরিশ্রমটা হচ্ছে কি আহ, সময়, শ্রম শ্রম দিতেছে এবং মেধাকে খাটাচ্ছে যে কিভাবে আসলে কাজটা করা যায়, কিভাবে সহজ হয়। মানুষ কিন্তু মানুষের কাজটা কিন্তু নিশ্চয়ই সে সহজভাবে আসলে কিভাবে হয় সেটাই কিন্তু আসলে তার মূল লক্ষ্য। যে আমরা তো আসলে বাঙালি, যে একটা কাজকে কিভাবে যে আরো সহজ করব বা কিভাবে আহ, মানে কম সময়ের মধ্যে সম্পাদন করতে পারবো, সেটা কিন্তু আমরা যাচাই করি, সেটা কিন্তু আমরা আসলে খুব ভালোভাবে কিন্তু সেটা বাছাই করি। দেখা যায় যে একজন লোক আপনার অফিসে কাজ করছে, সেই লোকটা কিন্তু আসলে তার অফিস টাইম টু টাইম মেনটেন করছে এবং সময় সে তাকে সময় অবশ্যই দিতে হচ্ছে, সময় দিতে হচ্ছে। সে সময়, তার শ্রম এবং সে মেধা, সেই ৩ টা জিনিস একত্রিত করে সে অফিসের কাজ সম্পাদিত করছে। এবং অন্যথায় কিন্তু কৃষিকাজ যারা করছে তারাও কিন্তু তাদের একটা শ্রম পার্থক্য হলো যে আসলে যে মানুষটি অফিস আদালতে কাজ করছে সেই মানুষটি কিন্তু আসলে তার আহ, মানে মেধাকে কাজে লাগে মানসিকভাবে, মানে মানসিক শক্তি প্রয়োগ করে সে কাজটি সম্পাদন করছেন। অন্যথায় কৃষি কাজ যে লোকটি করছেন সেই লোকটি কিন্তু শারীরিক কাজ করে বা শরীরের একটু কষ্ট করে সে কাজটি সম্পাদন করছেন। তো দুটা জায়গায় মোটামুটি আসলে সেম। এটা হচ্ছে শুধু একটু পার্থক্য, এটা হচ্ছে শরীরের শক্তি প্রয়োগ করছে, এটা হচ্ছে মেধার শক্তি প্রয়োগ করছে। দুটা কিন্তু এতটুকুই পার্থক্য। আপনাকে শ্রম, সময় এবং মেধা ৩টাই কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে। তাই আমরা যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করি বা বিভিন্ন নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, হ্যাঁ, সব কিছুতেই কিন্তু একটা শ্রম লাগে, সময় লাগে এবং মেধাকে কাজে লাগাতে হয়। আপনি সঠিক সময় সঠিক পথ অবলম্বন করাই হচ্ছে নির্দিষ্ট সুফল পাওয়ার জন্য একটা কাজ। আহ, যে বিল গেট বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি একজন বিল গেটস ছিলেন। তিনি তাকে একজন প্রশ্ন করা হয়েছিল ইন্টারভিউ যে আপনার যে এই যে অনেকগুলো কোম্পানি, মোটামুটি 65টা কোম্পানি, যে আপনার 65টা কোম্পানি, যে আপনি একজন লোক, সে আপনি কিভাবে এই একজন লোকে দেখাশোনা করেন? তো উনি তখন উত্তর দিয়েছিল যে আমি সব কোম্পানিতে, কোনো কোম্পানিতে বছরও যায় না, কোনো কোম্পানিতে 2 বছরও একবার যাই না। তো কেন চাই না? যে সঠিক লোককে সঠিক জায়গায় স্থাপন করেছি। যে ওই লোককে, এমন লোককে স্থাপন করেছি পরিচালনা করার জন্য
তো আমার 1 বছর পর্যন্ত ওই কোম্পানিতে না গেলেও চলবে। তো এই যে সঠিক লোককে মেধা, সময়, সঠিক লোক যদি প্রয়োগ করে সেই কোম্পানিতে, সেখানে কিন্তু আপনাকে আর তাকাতে হবে না, সেই লোকটি সম্পাদন করবেন। তাই আমরা সময়কে পর্যাপ্ত পরিমাণ মূল্যায়ন করব, শ্রমকে মূল্যায়ন করব এবং মেধাকে কাজে লাগাবো। আপনার যে কোনো জিনিসই কিন্তু আসলে সময় ছাড়া কিন্তু কোনো কিছু হয় না। আপনি যেমন বাড়িতে কোনো একটা আম গাছ লাগিয়েছেন, সেখানে কিন্তু আপনি চাইলে কিন্তু আপনি বলতে পারবেন না যে আম গাছটা আমি লাগালাম, 2 মাস 3 মাস পরেই কিন্তু আমি আম এখান থেকে পারবো বা এখান থেকে আম ধরবে। আপনার কিন্তু ওই আশা নিয়ে কখনোই আপনি আম গাছটা লাগান না। একটা আম গাছ লাগালে কিন্তু আপনার সারা বছর পর্যন্ত প্রথম তো অনেক পরিচর্যা করতে হয়। পুরা বছরটাই আপনাকে পরিচর্যা করতে হয়। হয়তো এখনকার আমের গাছ হয়তো ১ বছর পর্যন্ত আম ধরে। তো সেটা একটু আপনাকে সময় নিতে হবে। আপনাকে হুট করেই কোনো কিছু প্রয়োগ করে সেখান থেকে কিন্তু ফল আশা করা যায় না। মিনিমাম আপনাকে সময় দিতে হবে। তাই পর্যাপ্ত পরিমাণ সময় আপনাকে দিতে হবে। তাই সময় মূল্যায়ন আপনাকে করতে হবে। যেকোনো জিনিস, আপনার ব্যবসা কোন, প্রতিষ্ঠান কোন, আপনার চাকরি কোন, যারা চাকরি করে তাদের কিন্তু আসলে দেখা যায় প্রথম অবস্থায় কিন্তু তাদের স্যালারি কিন্তু কম থাকে। কারণ তাদের ওই বেশি কোনো অভিজ্ঞতা নেই। আপনার ওই বিষয়ে অভিজ্ঞতা যখন অর্জন করে আস্তে আস্তে বছরের পর বছর, দিনের পর দিন যখন চলে যায়, তখন একসময় দেখা যায় তার বেতন ডবলের চাইতে ডবল হয়ে যায়। হ্যাঁ, এভাবে আসলে কোনো কিছুকে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আপনি আশা করতে পারবেন না। যে কোনো জিনিসের আপনি শ্রম, সময়, মেধাকে কাজে লাগিয়ে এবং পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হয়। যে কোনো কাজে আপনাকে সময় দিতে হয়। সময় দিলে হয়তো আপনি সেই কাজটা সাকসেস করতে পারবেন। অন্যথায় কিন্তু আপনি হুট করে যে আজকে আপনি একটা কিছু করলেন, যে কালকে সেখান থেকে আশানুরূপ ফল আ পাওয়ার জন্য আশা করলেন। কিন্তু এটা আপনার কখনোই মোটেই হবে না। কারণ আপনাকে সেই সময়টা দিতে হবে। ধৈর্য ধরে থাকতে হবে। সবকিছুতে কিন্তু একটা ধৈর্য লাগে। ধৈর্য ছাড়া কিন্তু কোনো কিছু হয় না। কোনো কিছুতে লেগে থাকলে আপনার কিন্তু সেখান থেকে উন্নতি আসবে, আসবে, আসবেই। ধারাবাহিকভাবে কোনো কিছুতে লেগে থাকতে হবে এবং ধারাবাহিকভাবে কোনো কিছু করতে হবে। ধারাবাহিকতা কিন্তু খুবই একটা মূল্যবান একটা জিনিস, ধারাবাহিকতা। আপনার যেকোনো জিনিস দেখা যাচ্ছে, একটা আপনার অসুস্থ হয়েছেন, আপনার ডাক্তারের কাছে গিয়েছেন, সেই ডাক্তার কিন্তু আপনাকে ওষুধ দিয়েছে। সেই ওষুধটা কিন্তু আপনি দেখা যায় যে আপনি খেয়ে নিলেন, আজকে খেলেন, মনে করলেন যে আপনার কালকেই ভালো হয়ে যাবে। এরকম কিন্তু না। আপনার মিনিমাম একটা মেয়াদ থাকে। ৭ দিন খেতে হবে, ১ মাস খেতে হবে, ২ মাস খেতে হবে। এরকম কিন্তু একটা মেয়াদ থাকে যে এই মেয়াদের মধ্যে আপনার অসুখটা কী হবে? ভালো হবে। কিন্তু আপনি দেখা যায় যে আপনি আজকে একটা খাইলেন, আবার ৩ দিন পরে একটা ওষুধ খেলেন, আবার দেখা যায় ৭ দিন পরে একটা খাইলেন। আপনি আ খাইতে ইচ্ছে করে না, মনে থাকে না, আবার খাওয়া শুরু করলেন। এই যে একটা আপনার ধারাবাহিকতা নাই, তখন কিন্তু ওই ওষুধ কাজ করবে না। আপনার ওষুধ কিন্তু কন্টিনিউ আপনাকে খেতে হবে। ডাক্তারের যে পরামর্শ দিয়েছে যে দিনে ১ টা করে বা ২ টা করে, সে ১ টা করে ২ টা করে আপনাকে কিন্তু খেতে হবে ধারাবাহিকভাবে। আপনি আজকে খেলেন, দুপুরে খেলেন না, রাতে খেলেন না, আবার সকালে আপনি খাওয়া শুরু করলেন। আবার কি দুপুরে খেলেন না বা সকালেও খেলেন না। আবার এই যে আপনার মিসকমিউনিকেশন যেটা হচ্ছে, আপনার টাইম নাই, বা কোনো সময় নাই, বা কোনো ধারাবাহিকতা নাই। কোনো ধারাবাহিকতার মধ্যে আসলে না থাকলে কোনো কিছু সম্ভব নয়। যেকোনো জিনিসের মধ্যে ধারাবাহিকতা থাকতে হয়। আপনার যেকোনো একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করার মতো, কিন্তু আপনি দেখা যায় যে চাকরি করলেন, চাকরি করতে হয়তো ২ মাস ৬ মাস পরে চাকরিটা ছেড়ে চলে গেলেন। চলে গেলে আবার কিছুদিন হয়তো আপনি রেস্ট করলেন, বা বাড়িতে থাকলেন। থাকার পরে আবার জবটা শুরু করলেন। কিন্তু আগের মতো কিন্তু হবে না, ধারাবাহিকভাবে হবে না। কোম্পানি আপনাকে সেভাবে নিবে না বা সেভাবে দেখবে না। আপনার সেই কাজ শিখতেও কিন্তু অনেক দেরি হবে। তাই আপনার শ্রম, সময়, মেধাকে যতদূর সম্ভব আপনি কাজে লাগান। শ্রম, সময়, মেধাকে যত সম্ভব আপনি কাজে লাগাবেন, সেখান থেকে উন্নতি করতে পারবেন। ইনশাআল্লাহ সকালে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আসলে নিত্য নতুন কোনো ভিডিও ছাড়তে পারি না। হ্যাঁ, হয়তো ছোটোখাটো একটা জব করি তো, সেই ফাঁকে হয়তো একটু ভিডিও ছাড়ার চেষ্টা করি। যে আপনারা সাপোর্ট না করলে হয়তো কোনো কিছু হয় না। সাপোর্ট করলেই কিন্তু আমি এগোতে পারবো। কারণ কেউ কোনো লাইক করে না, কোনো কমেন্টও করে না। হয়তো আমি অনেক রিকোয়েস্ট করি ভিডিও করার সময় যে আমাকে যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আসলে কেউ কমেন্ট করে না। ভিউ হয়, যাই হোক, ১০টা, ২০টা, ১৫টা, ৫০টা যেটাই হোক ভিউ হয়। কিন্তু কেউ আসলে কমেন্ট করে আমাকে জানান না যে আসলে কমেন্ট করলে টাকা কাটে কিনা আমি জানি না। যে আমার তো মনে হয় যে কমেন্ট করলে টাকা কাটে বা লাইক দিলে টাকা কাটে। সেজন্য আপনারা কিছু করেন না। একটা কমেন্ট করলে তো ভাই কোনো কিছু হয় না। একটা কমেন্ট করে চলে যাবেন। একটা লাইক দিয়ে চলে যাবেন। এতে সমস্যা কি? এতে তো আপনার কোনো টাকা কাটছে না ভাই। এটা আপনার একটা কমেন্টের জরিয়ে আরেকজন উপকৃত হয়, তাহলে তো এটা এটা ভাই মানবিক একটা বিষয়।
যে আমার একটা লাইকে যদি কেউ উপকৃত হয়, তাহলে আমি একটা লাইক দিব না কেন? আমার একটা কমেন্ট করে যদি কেউ একজন উপকৃত হয়, তাহলে আমি একটা কমেন্ট করব না কেন? তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন একটু কমেন্ট করে যাবেন, একটু লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে। পাশে থাকবেন।